সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, শাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়, চলে বেলা 3:30 পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদে পদের জন্য 300 টাকা ও হল সংসদের পদের জন্য 200 টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রসিদ জমা দিতে হবে বলেও জানান তিনি। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনে মোট ভোটার 9,124 জন। শাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই যে আজ তো প্রথম দিন মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং শিক্ষার্থীদের সাড়া কেমন দেখা গেল, আর সার্বিক পরিবেশ কেমন ক্যাম্পাসের? দেখুন, আজকে কিন্তু সকাল থেকে মনোনয়ন বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই মনোনয়ন বিতরণের যে কার্যক্রম সেটি সমাপ্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের যিনি মুখপাত্র রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে পর্যন্ত কেন্দ্রীয় সংসদ পাশাপাশি হল সংসদ মিলিয়ে মোট 46টি কিন্তু মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সংসদ থেকে 20টি এবং হল সংসদ থেকে 26 জন প্রার্থী তারা বিভিন্ন পদের জন্য তাদের মনোনয়ন ফরম কিনে নিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তো তারা বলছেন যে আসলে দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর কিন্তু এই যে শাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং এর আগে কিন্তু আসলে শাকসু নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কাও কাজ করেছিল, যেটি আসলেই অনুষ্ঠিত হবে কিনা। এ ধরনের আসলে প্রশাসন এবং প্রার্থী শিক্ষার্থীদের মধ্যে আসলে এক ধরনের মতবিরোধ ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে একটি ডেট ঘোষণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, তবে আসলে শিক্ষার্থীরা কিন্তু সেটিও অনেক ক্ষেত্রে তারা সেই ডেটটি মেনে নেননি এবং তারা প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু আবার পুনঃতফসিল ঘোষণা করা হয় এবং সেই পুনঃতফসিল অনুযায়ী আগামী বছরের অর্থাৎ 2026 সালের 20 জানুয়ারি কিন্তু এই যে শাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে থেকে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হলো এবং আজকে সকাল 10টা থেকে সেটি শুরু হয়েছিল এবং 3:30 পর্যন্ত এই মনোনয়ন বিতরণের কার্যক্রমটি চলেছে এবং কালকেও একইভাবে চলবে এবং আগামী বৃহস্পতিবারে কিন্তু মনোনয়নপত্র বিতরণ পাশাপাশি হচ্ছে এবং জমাদানের শেষ তারিখ রয়েছে। এবং এক্ষেত্রে আসলে যারা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদের, তারা বলছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আসলে নির্বাচন কমিশন কাজ করবে, সেটি তাদের প্রত্যাশা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।